এস মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো। এই মোবাইলটির সমস্যা আছে ডিসপ্লে চেঞ্জ করতে হবে। প্রথমে সেটা খুলে নেব। এই যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাক প্যানেলটাকে খুলছি। এই যে ব্যাক প্যানেলটা খোলা হয়ে গেছে। এবার মেন বোর্ডটাকে খুলে নেব। এই যে মেন বোর্ডের নাটগুলো খুলছি। যে কটা নাট আছে সব কটা নাট খুলে নেব, টাইম লাগছে। এই যে মেন বোর্ডের কভারটা খুলে নেব, কভার খোলা হয়ে গেছে। এবার ফিঙ্গার কানেক্টর খুলে নিলাম। এই যে এবার সাববোর্ডটাকে খুলে নেব। এই যে সাববোর্ডের নাটগুলো খুলছি। এই যে সাববোর্ডে যে কটা নাট আছে সব কটা নাট একে একে খুলে নেব। এই যে খোলা হয়ে গেছে। এবার সাববোর্ডের কভারটাকে খুলে নেব। এই যে সাববোর্ডের কভারটা খুলে নিলাম। এই যে সাববোর্ডের কানেক্টরটা খুলে নিলাম। এবার ব্যাটারি কানেক্টর খুললাম। এই যে ডিসপ্লে কানেক্টরগুলো খুললাম। এই যে খোলা হয়ে গেছে। এবার ব্যাটারিটাকে উঠিয়ে নেব। এই যে ব্যাটারি উঠানো হয়ে গেছে। এবার খারাপ ডিসপ্লেটাকে উঠিয়ে নেব। এই যে এটা খারাপ ডিসপ্লে। এই যে খারাপ ডিসপ্লেটা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নেব। এই যে উঠাচ্ছি, টাইম লাগছে। এই যে কানেক্টর আছে একটা, এই যে কানেক্টর খুললাম। এই যে খারাপ ডিসপ্লেটা উঠাচ্ছি, এই ওঠানো হয়েছে। এবার নতুন ডিসপ্লে লাগিয়ে নেবো। এই যে প্রথমে আঠা লাগিয়ে নেবো। এই আঠা লাগাচ্ছি। এই যে টাইম লাগছে। এই যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আঠা লাগিয়ে নেবো। এই যে আঠা লাগাচ্ছি। এই যে আঠা লাগাচ্ছি। এই যে আর এক সাইড আছে। এই যে আঠা লাগানো কমপ্লিট। এবার নতুন ডিসপ্লেটা বের করে নেব। এই যে নতুন ডিসপ্লে বের করছি। এই যে বের করে নিলাম। এবার ডিসপ্লেটা লাগিয়ে নেব। এই যে নতুন ডিসপ্লেটা চারিদিকে চেপে চেপে ঠিকঠাকভাবে লাগিয়ে নেব। এই যে লাগানো হয়ে গেছে। এবার সাববোর্ডের কানেক্টরটা লাগিয়ে নেব। এই যে সাববোর্ডের কানেক্টরটা লাগিয়ে নিলাম। এবার সাববোর্ডের কভারটাকে লাগিয়ে নেব। এই যে সাববোর্ডের কভারটাকে টাইট করছি। এই যে কটা নাট খুলেছিলাম সাববোর্ডের সব কটা নাট একে একে লাগিয়ে নেব। এই যে টাইম লাগছে। লাগানো হয়ে গেছে। এবার মেন বোর্ডটাকে বসিয়ে নেব। এই যে মেন বোর্ডটা বসাচ্ছি। এই যে বসানো হয়ে গেছে। এবার কানেক্টরগুলো লাগিয়ে নেব। এই যে কানেক্টর লাগাচ্ছি। এবার ব্যাটারিটা বসাচ্ছি। এই ব্যাটারি বসানো হয়ে গেছে। ব্যাটারি কানেক্টর লাগিয়ে অ্যান্টেনা কানেক্টরও লাগাচ্ছি। লাগানো হয়ে গেছে। এবার ব্যাক প্যানেলটাকে ঠিকঠাক করে বসিয়ে নেব। এই যে ব্যাক প্যানেলটা লাগাচ্ছি। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাক প্যানেলটাকে লাগিয়ে নেব। এই যে লাগানো হয়ে গেছে। এবার রাবার লাগিয়ে নেব। এই রাবার লাগাচ্ছি। এই যে উপর দিকে রাবার লাগাচ্ছি। এই লাগানো হয়ে গেছে। এবার নিচের দিকে আরেকটা রাবার লাগিয়ে নেব। এই যে রাবার লাগানো হয়ে গেছে। এবার পাওয়ার অন করে দেখো পাওয়ার অন হচ্ছে কিনা। এই যে পাওয়ার অন হয়ে গেছে। রিয়েলমি লেখা চলে এসছে। এই যে অন হয়ে গেছে সেটটা। এবার কাজ করে দেখো কাজ করছে না, কাজ করছে।